নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আমি হাজির হয়ে গেছি চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বাটার চিকেন। তার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আপনি চাইলে পুরোটা বোনলেস চিকেনও নিতে পারেন। এখন আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ টক দই, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তারপর ভালো করে ম্যারিনেট করে নেব। আমি যেহেতু হাড় সমেত চিকেন নিয়েছি, তাই ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রাখবো। বোনলেস চিকেন হলে আধ ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে। এখন গ্যাসে কড়াই চাপিয়ে নিয়ে কিছুটা সাদা তেল দিয়েছি আর দিয়েছি কিছুটা বাটার। গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন একটা একটা করে আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচ কমিয়ে রাখবো। একটু সময় ধরে ভাজবো। তারপর চিকেনের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে দেব। চিকেনের অন্য পিঠটা আস্তে আস্তে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল ও বাটার। এতে দিয়ে দেব গোটা গরম মশলা, একটি তেজপাতা, কয়েক টুকরো আদা, কয়েকটি রসুন ও দুটো বড় পেঁয়াজ। দুটো কাঁচা লঙ্কা দেব আর দেব কেটে নেওয়া দুটো বড় টমেটো। এখন একটু লবণ দিয়ে দেব। এর সাথে সাথেই দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বেশ কয়েকটি কাজু বাদাম। ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এখন এটা একটু ঠান্ডা হতে থাক। এখন দেখে নেব চিকেনটা ভাজা হয়েছে কিনা। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো। কম আঁচে অনেকটা সময় ধরে চিকেনটা ভাজার জন্য চিকেনটা প্রায় 80% সেদ্ধই হয়ে যায় এই সময়। এখন দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট যাতে আরও স্মুথ হয়, এই জন্য আমি ছাঁকনিতে মশলাটাকে ছেঁকে নেব। মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। স্মুথ একটা পেস্ট রেডি। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আপনি চাইলে বাটারও ইউজ করতে পারেন। আমি যেহেতু একটু একটু করে অনেকবারই বাটার দিয়েছি, তাই আমি এখন আর দিলাম না। তেল গরম হয়ে গেলে এখন মশলাটা দিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একটু নেড়েচেড়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন ভেজে রাখা চিকেন দিয়ে দেব। এখন মশলার সাথে চিকেন ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যেহেতু ঘন হয়ে এসেছে, তাই আমি এই সময় একটু জল ব্যবহার করেছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। চিকেনটা ভাজার সময়তে যেহেতু বেশিরভাগটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আর বেশি সেদ্ধ করব না। এখন চিকেনের মধ্যে কিছুটা বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, তাহলেই পরিবেশনের জন্য তৈরি বাটার চিকেন।
বাটার চিকেন আপনি রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও, জিরা রাইস এগুলোর সাথে পরিবেশন করতে পারেন। এরপর ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি সঙ্গে নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।